আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে বা প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আর টিভির পর্দায় ক্রাউন সিমেন্ট নিবেদিত মোনাজাত অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে। চলুন আমরা সকলে মহান রব্বে কারীমের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের রোজা সাহারি ইফতারকে কবুল এবং মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء آمين মেহেরবানি করে আমাদের ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়। ইয়া আল্লাহ, আপনার কাছে কাই মনে বলছে মাহে রমজান চলছে, গতকালকে রোজা রেখেছি, আজকে দ্বিতীয় রোজা আমরা পালন করছি। মওলাই কারীম, আপনার ভয় আমরা হৃদয়ে লালন করছি, খাবার আমাদের সামনে আছে। ওগো কারীম, খেতে মনে চাচ্ছে তারপরও মুখে দেই না আপনার ভয়ে। মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের জীবনে বহু গুনাহ হয়ে গিয়েছে, মওলাই কারীম, জেনে না জেনে, বুঝে না বুঝে, অন্ধকারে আলোতে ইয়া কারীম, পা থেকে নিয়ে মাথায় পর্যন্ত গুনাহ ভর্তি। ওগো কারীম, এই পবিত্র সময় আপনার কাছে ফকিরের বেশে হাত তুলে বলছে, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি নিষ্পাপ বানিয়ে দেন। মাওলাই কারীম, মেহেরবানি করে যাদের কথা খুব মনে পড়ছে এই সময়, আমাদের অনেকের মা, অনেকের বাবা, মাওলাই কারীম, যখন বেঁচে থাকতেন আমরা দেখেছি বড় পেরেশান হয়ে যেতেন। ইয়া কারীম, আজকে বিশেষ সময়ে তাদের কথা মনে পড়ছে, তারা আজকে বেঁচে নেই। মাওলাই কারীম, মেহেরবানি করে তাদের কবরগুলোকে শান্তির বাগান বানিয়ে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ইয়া কারীম, সকলকে মাফ করে দেন। মাওলাই কারীম, একদিন চলে যাব, যাওয়ার পূর্ব মুহূর্তে আমাদের জবানে এইভাবে কালিমা চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।